রাবিল নিজের ভবিষ্যৎ করতে হইব। বাজি খেলে বাজি। আরো কি বাজি খেলোস? নামাজ বরস বাজিও খেলোস। বিয়ে করছি রবি। কি বলতেছো? বিয়ে করছো? কাউরে বলো। আব্বা, আমি তোমার ছোট ছেলে। রিক্সা চালাবি দরকার বললে, বাসায় বৈশা বৈশা খাওয়া চলবো না, বুঝছস? ছেলের আগে কাজ কাম না ধরে বিয়ে করেছেন কেন? বিয়ে তার আমি করাই নাই। তো বিয়ে ও বিয়ে করছে, তুমি বিয়ে করছো। সাথে থানায় আপনারও যাইতে হবে। স্যার আমি জীবনে স্যার থানা পুলিশ কি জিনিস আমি বলতে পারবো না স্যার। এই যে আমার টুপি একটা মাথায় দিছস, যা চার দোকানে বয়ে বন্ধু বান্ধব আড্ডা মারবি, তুই তোর চাকরির খোঁজে যাস না। কেমন কথা বলেন আব্বা? আমি আমার বাবার বাড়ি থেকে কেন টাকা এনে দিব? আমার বাপ মা কি আপনার ছেলের জন্ম দিছে? আজকালকার মেয়েরা স্বামীর সাথে কত জায়গায় ঘুরতে যায়, একটু ঘোরাফেরার দরকার আছে। 10 টাকা তো আয় না ইনকাম। এই রুনা, গেটটা লাগাও তো। এই তোমার আব্বা ডাকতেছে তো। বাড়াকে বা কিছু কইবা? কি কম আর আকল জ্ঞান তো নাই, কিছু আছে? চাকরি বাকরি কিছু করস না, 2 টাকা কামাই রুজি নাই, বিয়ে একটা কইরা বয়ে রইছস, পরের মাইয়া টানছস। ওরও তো একটা কিছু লাগে, ওর তো একটা বিলাসিতার প্রয়োজন আছে। আমার এখানে বৈশা নাইলে খাইলো, 3 বেলা খাইলো আর ঘুমাইলো, তাইলে তার হইব না। আর একটু বাড়তি চাহিদা আছে, একটা লিপস্টিকের দরকার হয়, একটা ওড়নার দরকার, একটা জামার দরকার হয়, এক জোড়া জুতার দরকার হয়, এক মুঠ চুরির দরকার হয়। আজকালকার মেয়েরা স্বামীর সাথে কত জায়গায় ঘুরতে যায়, একটু ঘোরাফেরার দরকার আছে। 10 টাকা তো আয় নাই, ইনকাম নাই, আছে? ভোপাল বিকি দিয়া। আব্বু আমি তো চেষ্টা করতেছি। কি চেষ্টা করতেছস? লজ্জা শরম থাকা উচিত তোর। তোর ছোট ভাই দেখ 4 মাস আগে পুলিশে ভর্তি হয়েছে, হয়ে 1 মাস পরে আবার যায়া ইন্টারভিউ দিতে গেছে, ট্রেনিংয়ে গেছে। ট্রেনিংয়ে 3 মাস ট্রেনিং শেষ করছে, শেষ করে আইসা আবার বাসায় একদিনও পয়সা থাকে নাই, বিভিন্ন জায়গায় চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছে। আমি ওরা ওদিন বললাম যে তুই না ইন্টারভিউ ট্রেনিং দিয়ে এলি 3 মাস, তা এখন আবার চাকরির জন্য দৌড়াদৌড়ি করস কে? কাব্বা বলা তো যায় না। যদি আমি না টিকি, আমার ট্রেনিংয়ের পর যদি দেখা যায় আমি অ্যালাউ হইলাম না, তাহলে আমি কি করুম? আগের থেকে একটা ব্যবস্থা করে রাখি। আর যদি তোমার দয়া আমার পুলিশের চাকরিটা হয়ে যায়, তাহলে তার কোনো কথাই নাই। এই যে আজকের ফাইনাল রেজাল্ট, সকালে ভোরে ওইটা চলে গেছে, আমার সালাম টালাম করে গেছে, আব্বা আমার জন্য দোয়া করো। যদি আজকে আমি হয়ে যাই, ইন্টারভিউতে টিকা যাই, তাহলে আমি মনে করো যে আমি আজকে জয়েন করুম। আব্বা আমি তো আমার দিক দিয়ে আমি চেষ্টা করতেছি। দেশের তো চাকরির অবস্থা খুব খারাপ, তুমি তো জানো আব্বা। কি চেষ্টা করতেছস? চেষ্টা তোর ছোট ভাই করতেছে, ওরা বলা যায়। তুই তো সারা মাস ঘরে বসে থাকস, কি চেষ্টা করস? এই যে আমার টুপি একটা মাথায় দিছস, যা 4 দোকানে বয়ে বন্ধু বান্ধব আড্ডা মারবি, তুই তো চাকরির খোঁজে যাস না। ওর ভিতরে চাহিদা আছে, আগ্রহ আছে, ইচ্ছা আছে। আর ইচ্ছা আগ্রহ আছে বিদায় পড়াশোনা যতটুকু করার করছে, কইরাই বিজ্ঞাপন দেখছে, দেখা যায় পুলিশে ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে ট্রেনিং মেনিং দিয়ে সব কিছু কমপ্লিট করে আইসা তারপর রেজাল্টের আশায় বইয়ের যে রেজাল্টটা আসুক, আমি অন্যদিকে চেষ্টা করি। যদি আমার এটা না হয়, তাহলে আমি অন্য জায়গায় একটা চাকরি করব। তোর বউরও তো আমি দেই যথেষ্টই করে তোর চাকরির ব্যাপারে, তুই তো কথাই শোনাস না। তোর এই কান্দা ঢুকে কান্দা বাইরা সিবি দিছি আব্বা কয়েক জায়গায়। তোর সিবি দিয়া কিজি দিয়া বিজি দিয়া আব্বা এখন সিবি দিছি অনেক জায়গায়, তারপরও মনে হয় না চাকরি হইব কোনানে। এখন আমি কি করবো কোন আব্বা? হইব কোত্থেকা? চাকরি হইব না তো। এইভাবে সিবি দিয়া বুয়া থাকলে চাকরি হইব না। আগের থেকে কয় সে সিবি তো দিছি আব্বা, মনে হয় চাকরি হইব না। মনোবিজ্ঞানী হয়ে গেছো তুমি, হ্যাঁ? চাকরি না হইলে বেটা রিক্সা চালাবি, ভ্যান চালাবি, দিন মজুরের কাজ করবি। আর তোর ছোট ভাই যদি পুলিশের পোশাক গায়ে দিয়া চাকরি হয়ে যায়, জয়েন কইরা ফেলায়, তাইলে তুই আছে না লজ্জায় চালাই কেচি দিয়া বান্দর। যা কই যেতেছস? ছোট ভাই পুলিশের চাকরি করব, আর বড় ভাই বাদাইমা, বিশ্ব বাদাইমা কমিটির চেয়ারম্যান হয়ে ঘুরবি। তুমি দাঁড়াইছো কেন? আব্বা আপনার কি চা লাগবে? চা লাগবো না, তুমিও তো পারো। তোমার বাবার বাড়ির অবস্থা তো ভালো, তোমার বাবা মারে বইলা কিছু টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা ধরাই দিতে পারো। তারপরে যদি
আদার্স কোনো সার্বিক সহযোগিতা লাগে সেটা আমি করব, আমি তো আছি, কিন্তু আমার একার পক্ষে তো পুরোটা সম্ভব না। এটা কেমন কথা বলেন আব্বা? আমি আমার বাবার বাড়ি থেকে কেন টাকা এনে দিব? আমার বাপ মা কি আপনার ছেলের জন্ম দিছে? জন্ম দিছেন আপনি, আপনি কর্ম করবেন। আমার বাপ মা কেন টাকা পয়সা দিয়ে তারা ব্যবসা ধরে দেবে? আপনি পারেন না টাকা পয়সা দিয়ে ব্যবসা ধরাতে? আপনার কি টাকা পয়সা কম আছে? এগুলা বুঝি নাই আমি। বুঝেন নাই? না, এখানে আসো, বলতেছি আপনি, এখানে আসো, বলো। বলছি আপনার কি টাকা পয়সা কম আছে? আপনি কেন বলতেছেন আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে? এটা কি যৌতুক হয়ে গেল না? আমার বাবার বাড়ি থেকে টাকা এনে আপনার ছেলের দিব? যৌতুক হয়ে গেল? তোমার স্বামী যখন লাখ লাখ কোটি কোটি টাকা কামাইবো, আরামে চিত্তে তুমি খাইবার, তুমি ঘুমাইবা, তুমি আরাম করবা, তখন আর আমরা করুম না। এটা কেমন কথা বলতেছেন? দুনিয়া সব ইয়ারে। আমার শ্বশুর আমাকে, আমার একটা টাকা ছিল না, আমার শ্বশুর আমাকে হেল্প করছে, করার পরে আমি প্রতিষ্ঠিত হয়েছি। মেয়ের সুখের জন্য অনেক কিছু করতে হয়। শোনেন, ছেলের বাবা হয়েছে যে কি, আমি তো করবো, অবশ্যই করবো। শোনেন, আমি করতেছি না, বসে বসে খাওয়াইতাছি, দামলা জামাইবো, হুয়া হুয়া খাইতাছো, লজ্জা শরম নাই? তো ছেলের আগে কাজ কাম না ধরে বিয়ে করেছেন কেন? বিয়ে তার আমি করাই নাই। তো বিয়ে ও আপনার বিয়ে কারণে- করছে, তুমি বিয়ে করছো। আমার ফ্যামিলি থেকে তো বিয়ে দিছে, আপনারাও গেছেন তোমার আসছেন। ফ্যামিলিতে দিছে, আমি রাজি না, আমি এখনো রাজি না। এখনো তুমি চলে গেলে তোমার আনতে যাবো না আমি। ফাজলামি করো। আর আমার বাবা মামা টাকা যদি না দেয় আমি কি যে জোর করে তার কাছে তোমার টাকা তো বলি নাই চাইবো? জোর করে আনতে, তোমারে বলছি যে তুমি তো একটু চেষ্টা করলে পারো। তোমার আমি বলি নাই, তোমার দাও বডি ধরি নাই, পিস্তল টাকাই নাই যে আপনারা তুমি তো- আইনা দাও। আপনারও তো জায়গা জমি কম নাই, আপনিও তো পারেন একটা জায়গা বিক্রি করে ছেলের একটা ব্যবসা আচ্ছা, করাতে। জায়গা জমি তোমার বাপের টাকা দিয়ে কিনছি না আমি। আমার বাপে আপনার ছেলে কামাই করে টোপলা দিয়ে আইছে না, এখন আমার বাপে ভাই আপনার ওই ছেলের ছেলেরা টাকা কামাই করলে দিছে। শ্বশুররাই খায়, বাপে খাইতে পারে না। না খায়, না খাওয়া শ্বশুররাই থাকে। খায়। আপনি কি বলতেছেন? আমার বাপ মা আপনার ছেলের লাইন ধরে দিব? হ্যাঁ, কাজের লাইন কেন? আপনার ছেলে কামাই করে কি আমার বাপ মারে খাওয়াবো নাকি আপনারে খাওয়াবো? যে আমার বাপ মা আপনার কাজে, আপনার ছেলের কাজের লাইন ধরে দিব? ফাইজলামি যত সব। এই এদিকে আসো, কি হইলো আবার? এখানে আসো। বলেন। এই দুনিয়াতে শতকরা 99টা ছেলে আছে না, টাকা পয়সা যখন উপার্জন করে তখন শ্বশুর শাশুড়ি শালা শালি এদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে। এই যে আমার চোখের সামনে তুমি নিজেও দেখতেছো, আমার ভাইয়ের ছেলে যে একটা আসে, দেখছো? বাপ মা অনেক কষ্ট করে অনেক করে মানুষ করছে, আজকে এখন টাকা পয়সার মালিক হয়ে এখন বাপ মারে বাল দেওয়া জিগায় না, বউ শ্বশুর শাশুড়ি আগরলিয়া ঘুরে বেড়ায়, আনন্দ ফুর্তি করে। এরকম আমার ছেলেও একদিন এরকমই করবে, তোমারে নিয়ে তোমার বাড়ির মানুষজনকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, আর বাপ মারে কাঁচা কলাটা ধরাই দিবে। আমার বাপ মা না এরকম না যে না। তার মেয়ের জামাইয়ের কামাই খাইতে লিয়া তারা বসে না, তার ছেলে আছে, ঠিক আছে? আরে বাবা রে বাবা, তোমার বাবা রে বাপ বাবা না। মা বক্কচরে বের হুজুর। আমি না বকম মহিলা মাদ্রাসা প্রিন্সিপাল, তোমার মা। যাও, কথা কম বলো, বেয়াদব। কি বাবা রে বাবা, একটা চট লোক, শ্বশুর না আর কিছু। না, তোমার দুলা ভাই। এত জোরে কে গেট বাড়ি দেয়? দেখালো আগে কে? এত জোরে তো কে কখনো গেট বাড়ি দেয় না। কি রে? পুলিশ? বাসায় কি সব মরলো নাকি? কি ব্যাপার? আপনার ছেলে কোথায়? স্যার, আমার ছেলে, ছোট ছেলে গেছে এই পুলিশ সদর দপ্তরে, আর এই বড় ছেলে স্যার এই বাসায় নাই স্যার। আপনার বড় ছেলে কোথায়? স্যার, বড় ছেলে তো বাসায় নাই স্যার। আর আপনার বললাম না, ওই যে ছোট ছেলের আজকে তো ওই যে মানে পুলিশে ভর্তি হয়েছিল, তো আজকে ওর ফাইনাল রেজাল্ট দেওয়ার কথা, এই জন্য পুলিশ সদর দপ্তরে আইজি অফিসে গেছে স্যার। আপনার বড় ছেলের নামে থানায় কমপ্লেন আছে। স্যার, আপনি বোধহয় ভুল নম্বর হয়েছেন স্যার। সাথে থানায় আপনারও যাইতে হবে। স্যার, আমি জীবনে স্যার থানা পুলিশ কি জিনিস আমি বলতে পারবো না স্যার। আমি একজন সৎ লোক স্যার, আমি মানে কোনোদিন কোনো অন্যায় কাজ করি নাই স্যার। আর আমার ছেলে যদি কিছু করে থাকে স্যার, স্যার আমার স্যার। আপনার ছেলে যেটা করছে সেটার জন্য আপনারও থানায় যাইতে হবে। স্যার, আপনার কণ্ঠটা জানি কেমন স্যার। আপনি এদিকে তাকান। স্যার, আব্বা, আমি তোমার ছোট ছেলে। কি বিশ্বাস হইতেছে না? এখনো আমার আগে রিভলভারটা দেওয়া হয়নি, তো দু একদিনের মধ্যে দিয়ে দিবে। আমি স্বপ্ন দেখতেছি না তো? না, বাস্তব। তোমার ছেলে পুলিশের চাকরি পাইছে, ঠিক আছে? একদম ট্রেনিংয়ে, কাজকে থেকে ট্রেনিং আমার জয়েন হয়েছি।
ভাইয়া ভাবি কোথায়? ভাইয়া ভাবি, এ গদ্দপ, গদ্দপ। কি হইছে আব্বা ডাকতেছেন? কি ভাবি? তুমি চাকরি পাইছো? হ্যাঁ। কিরে ভাই, পুলিশের চাকরি পাইছি। জীবনে কি করলি? আলহামদুলিল্লাহ। কচু করছো? ছোট ভাই পা ধুয়ে পানি খাও। থাক ভাবি। তোকে থানার সামনে একটা ঝালমুড়ির দোকান দিয়ে দিস। এটাই করা লাগবে আপনার বড় পোলারে। আমাদের থানার সামনে তোর ওই জালমুড়ির দোকানও বসতে দিব না, বুঝছস? তোর এই মাথার মধ্যে না কিছুই নাই, বুঝছস? নিজের যোগ্যতায় আজকে পুলিশের চাকরি পাইছি। জীবন ভরে কি করছস? খালি নামাজ পড়ছস, নামাজ পড়ছস আর মসজিদে গেছস। কি করছস? এই বেটা, নিজে চেষ্টা করতে হয়। চেষ্টা করে আজকে এত দূর আসতে পারছি। যদি চেষ্টা না করতাম না, এই তোর মতো টুপি একটা দিয়া, এই পাঞ্জাবি একটা পরে খালি রাস্তা চলাফেরা করতাম আর ওই চার দোকানে গিয়ে চা খাইতাম। নিজের চেষ্টা হচ্ছে কি সব থেকে বড় কিছু, বুঝছো আব্বা? একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। শোন, ইচ্ছাই নাই। নামাজ কালাম পড়ো, সেটা ঠিক আছে, এটা ভালো, এটা করতে হবে। কিন্তু আল্লাহ পাক বলে নাই যে তুমি তোমার রুজি রোজগার ছাইরা, তোমার কাজকর্ম ছাইরা সব ফালাই দিয়া নামাজ পড়ো। আল্লাহ পাকের ইবাদত করতে বলছে, আব্বা, তোমাকে কাজকর্ম করতে আব্বা, বলছে। ওই চার দোকানে গিয়ে কি হচ্ছে? ওই টিভির মধ্যে খেলা চলে, ওই খেলা দেখোস? খেলা কয় রান নিল, খেলা কি করলো, ওইগুলা দেখোস? এইগুলা কি কোনো ভবিষ্যৎ? নিজের ভবিষ্যৎ করতে হইব। বাজি খেলে বাজি। আরো কি বাজি খেলোস? নামাজও পড়স, বাজিও খেলোস, মানে কি এইগুলা? বাসার মধ্যে বসে থাকতে থাকতে আজকের পর থেকে ওই কাজ করবি, রিক্সা চালাবি দরকার বললে। বাসায় বৈশা বৈশা খাওয়া চলবো না, বুঝছস? এই যে এই বাসায় থাকতে পারবি না বেশি দিন, করে দিলাম। কাজ না করলে বাসাতে বের করে দিব আব্বা। উল্টা পাল্টা করলে নিয়ে লকাবে ঢুকাই দিবি। আর যদি বেশি কিছু করস না, ডাইরেক্ট থানার মধ্যে গিয়ে বেরে দিব, ঠিক আছে? এই রাব্বি, তুমি এরকম ব্যবহার করতেছো কেন? পুলিশের চাকরি পাইছে দেখে বড় ভাইয়ের সাথে মানুষ এরকম ব্যবহার আর করে? শুনেন ভাবি, আমার সাথে কথা বলতে হইলে একটু ভালোভাবে বলেন, ঠিক আছে? তুমি হলো ছোট ভাইয়ের চুপ। মতো, তোমার সাথে কথা বলতে হলে হিসাব করে বলতে হবে কেন? আমার সাথে কথা বলতে হিসাব করে কথা বলতে হবে। দেখছেন আব্বা কিরকম ব্যবহার আব্বা। করতেছে? শোনো, ছোট ভাই বড় ভাই সব ঠিক আছে ততক্ষণ যতক্ষণ এই পুলিশের পোশাকটা গায়ে না থাকে। এখন আমার যখন এই পুলিশের শোনো, পোশাকটা গায়ে থাকবো তখন ওর সাথে সম্মান দিয়ে কথা বলবা। আমার গায়ে আইনের পোশাক, ঠিক আছে? সম্মান দিয়ে কথা বলবা, না হইলে থাপড়ায় গালের দাঁত ফেলাই দিম, ঠিক আছে? বেয়াদব, স্টুপিড। বড় ভাই শোনো, তোর বড় ভাবি। এই বেটা কথা কম কর। আইনের লোক আমি, ঠিক আছে? তোর কোনো ভাই না। আজকের পর থাইকা বাসায় বসে বসে থাকবি না, বাইরে গিয়ে রিক্সা চালাইবি, ওই জুগালির কাজ করবি, মানুষের জুতো আছে না, জুতো ওয়াশ করবি দরকার পড়লে। এই কাজে কোনো লজ্জা নাই, যে কোনো কাজ পারস একটা কিছু কর। ভাবি এক কাপ চা নিয়ে আসো, যাও। এই ভাই, সুন্দর করে এক কাপ চা নিয়ে যা। হ্যাঁ বলে তুমি এত বেয়াদবি করতেছো কেন? যা। আয় দাঁড়াও, কিসের চা আনবে? ভাবি কথা কিন্তু কম কর, ঠিক কথা আছে? কি কম কইবো? তুমি তোমার অফিসে স্যার, এই জায়গায় তুমি রাব্বিল। হেৎ। যা এক কাপ চা নিয়ে আসো। এ যা, চা নিয়ে যা, যা। আমার বাইরে আছে না, একটা বেয়াদব হইতেছে, দিন যাইতেছে আর বেয়াদব হইতেছে, কোনো কাজ কাম করে না। শুনো ভাবি, আসলে আমি এই ধরনের ব্যবহারটা করছি যে ভাইয়া শিখতে পারে। আসলে ভাবি আমি সরি এই ধরনের ব্যবহার করার জন্য। এটা আমি কেন করছি জানো? এই ব্যবহারটা করছি যে ভাইয়া মনে জিদ আসে যে আমি পুলিশের চাকরি পাইছি, সে আমার বড় ভাই, সে কোনো কাজ কাম করে না, দোকানে বইসা বাজি খেলে মানুষের সাথে। কেন? এই জন্যই ভাইয়ার সামনে এই ব্যবহারটা করছি যে ভাইয়া একটু শিখতে পারে, বুঝছো? আমারে মাফ করে দিও, আমি আসলে বেয়াদবি করছি। আচ্ছা ঠিক আছে, বসো, আমি চাই না দিয়ে আব্বার আর তোমার। না চা লাগতো না, যা আব্বা। ঘরে যা, তুই ফিরে আসো, তোমার আমি ডাক্তার দেখাম কালকেই। কে আসলো এই কাজের সময়? রান্না বান্না করবো। কি আসো। ব্যাপার রাব্বি? বিয়ে করছি ভাবি। কি বলতেছো? বিয়ে করছো? কাউরে বলা নাই, কওয়া নাই? কাউরের প্রয়োজন মনে করি নাই বলার, তার জন্য বলিনি। এটা আবার কেমন কথা বললা? কারো বললা না, বুঝলাম না। শোনো ভাবি, ওরা অনেক আগে থেকে পছন্দ করতাম, ঠিক আছে? হ্যাঁ। এতদিন আমার চাকরি বাকরি ছিল না, তার জন্য কিছু বলি নাই। এখন আমি চাকরি নিচ্ছি, বিয়ে করছি, সমস্যা নাই তো। না সমস্যা নাই, তারপর আব্বার কাছে বলবা না? আব্বারে বলার প্রয়োজন মনে করি নাই, তাই বলি নাই। এইটা কেমন কথা বললা? বাপের আবার কেউ প্রয়োজন না মনে করে?
আব্বারে প্রয়োজন মনে করি নাই তাই বলি নাই, আমার ব্যক্তিগত ব্যাপার। এমন কথা বলতেছো কেন? আব্বারে প্রয়োজন মনে করো নাই তাই বলো না কেন? আব্বা গুরুজন না, কেন বললো না তার কাছে? সে কি তোমার পিটাই তো বললে, নাকি তোমাকে মানা করতো যে বিয়ে করিস না? আসো। তো নতুন বউকে আনছিস, এই তার একটু বরণ টরণ করা লাগবে না তো? আব্বা কই? আব্বা ডাকতেছি আমি, তোর ডাকার কোনো দরকার নাই। বসো। আব্বা, আব্বা। আসসালামু আলাইকুম। সালাম করো আমার আব্বা। এটা বিয়ে করছি আব্বা। ভালো করছস, কামাই রুজি করস, চাকরি করস। আসলে ছেলে পেলে বড় হইলে না, যখন কামাই রুজি শিখে তখন আর ওই বিয়ে শাদির ব্যাপারটা অন্তত বাপ মার অপেক্ষায় থাকে না। ঠিক আছে, যা করছো ভালো করছো, বিয়ে করছো তুমি, বউ পালবা তুমি, খাওয়াইবা তুমি, তোমার ক্ষমতা আছে করছো, ঠিক আছে। তবে বাবা হিসেবে খুব কষ্ট পাইলাম আর কি। ওই ছেলেটা নিজে নিজে বিয়ে করলো, তুইও তোরে দিয়ে অনেক আশা করছিলাম যে ছোট ছেলেটা অন্তত এই কাজটা করবো না। তোর পছন্দের মেয়ে, ঠিক আছে, আমি কি রাজি হইতাম না? আমি কি করাইতাম না? অবশ্যই করাইতাম, যদি আমারে বলতি ধুমধাম করে। আপনি কি প্রয়োজন মনে করেন না আপনার ছোট ছেলে? না, করার প্রয়োজন নাই তো, ঠিকই আছে, সত্যি কথা বলছো তো। কারণ এখন তো চাকরি বাকরি হয়েছে, এখন 50 টাকা 100 টাকার লেগে বাবার কাছে আইতে হয় না। তারপর অসুখ বিসুখ হইলে ডাক্তার দেখাইবো, বাবার কাছ থেকে চিকিৎসার টাকা নিতে হয় না। জামা কাপড় কিনবো, বাবার কাছে টাকা চাইতে হয় না। কিছু একটা করবো, বাবার কাছে টাকা চাইতে হয় না। এখন তো নিজে উপার্জন করে, তারপর আবার পুলিশের চাকরি। আরে বাবার বাবা, চারটিখানি কথা নাকি? ঠিক আছে, কয়দিন পর, এই চোপ, কয়দিন পর দেখা যাবো কি জানো, কো যে বাবা আমার এখানে আর ভালো লাগে না, একটা আলিশান বাড়িতে গিয়ে উঠবো, বৌনিয়া আনন্দে থাকবে। বাবা বাঁচলো কি মরলো সেটি দেখার দরকার নাই। আসো। যাও। আব্বার একটাবার বলার দরকার ছিল তোর। বেশি কথা বলো। এই সমস্ত কুলাঙ্গার ছেলে শুধু আমার ঘরে একা না, এই পৃথিবীতে আরও অনেক আছে। ও পুলিশের চাকরি নিছে, জনসেবা করব। নিজের বাবা মা ভাই বোনের সেবা যত্নই করতে পারে না, ও জনসেবা কি করব? যাও, তুমি তোমার কাজে যাও। যাও। শোন, ওই যে জসিম ভাই আছে না, আমি ওনারে বলছি, উনি একটা নতুন ফ্যাক্টরি করছে, ওইখানে তোর ম্যানেজারি পোস্টে চাকরির ব্যবস্থা করছে। বেতন আপাতত 25,000 টাকা দিব, সুন্দরভাবে চলতে পারবি এবং খুব বিশ্বস্ততার সাথে ওইখানে কাজ করবি, আমার যেন কোনো দুর্নাম না হয়। আমি তাহলে আব্বা কালকে সকালে হ্যাঁ, কালকের থেকে জয়েন করবা, ঠিক আছে? আর যদি টাকা পয়সা কিছু লাগে খরচের জন্য, আমি বৌমার কাছে দিয়ে রাখবো, নিয়ে যাও। ঠিক আছে আব্বা। যাও, বৌমা আমাকে একটু চা দিও।